হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা মাছ বাজারে চলে এসেছি, কিছু মাছ টাছ নেবো। মেয়েকে স্কুল থেকে নিয়ে না সোজা মাছ বাজারে চলে এসেছি। ফ্রেশ ফ্রেশ মাছগুলো দেখলে আমার যে কিলো ভয়। আর আমি সামুদ্রিক মাছ খেতে না ভীষণ ভালোবাসি। তো বাজার টাজার করে না বাড়ি চলে এসেছি, কারণ মেয়ে নিয়ে ভিডিও করা ওরে বাপ রে বাপ। তো যাই হোক, একটুখানি না কেনাকাটাও করেছি। আর যাই কেনাকাটা করতে চাই, সাথে যদি বাচ্চা থাকে তো একদম আপনাকে তো বাদর নাচ নাচাবেই, সাথে নিজেও একটা না বাদর কিনে নিয়ে এসছে। বাদরটা এত সুন্দর, দুটো কলা হাতে নিয়ে ফোল্ড খাচ্ছে আর মিউজিক বাজছে। তাকে নিয়ে সারা রাস্তা তো আমি বাদর নাচ নাচলাম, আর ঘরে এসে এবার সে নাচ আরম্ভ করেছে। যাই হোক, বাদরটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। বাচ্চাদের খেলনাগুলো এত সুন্দর লাগে, আর তাকে বাড়ি নিয়ে এসে দেখুন না তার সে কি আনন্দ। তো যাই হোক, যা কেনাকাটা করেছি, সামনে তো পুজো, তার জন্য সেসব কেনাকাটাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে আমার বোনের দুটো মেয়ে আছে, তাদের জন্যই কিছু কেনাকাটা করেছি। ছোট পুচকেদের জামাগুলো যে কি ভালো লাগে, এত পুচকে পুচকে জামাগুলো, কত স্টাইলিশ আর কত রং বেরঙের। দেখে মনে হয় ইস, নিজেও যদি একটু ছোট হতে পারতাম, আবার এত সুন্দর সুন্দর জামাগুলো পরার সুযোগ পেতাম। আমার মেয়েটাও কেমন বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সারাদিন পরে এদিকে সন্ধেবেলা বেরিয়েছি একটুখানি কেক নেব বলে, চুপি চুপি বেরিয়েছি। আর এই যে কেকটাও ডেলিভারি দিয়ে দিয়েছে, এরপর বাড়ি গিয়ে খালি লুকিয়ে রাখতে হবে রাতটুকু, ব্যাস। দেখেছেন, সব কিছুই বলেছি আর আসল কারণটাই বলিনি। কারণটা হলো পরের দিন হাজবেন্ডের বার্থডে। তো রাতটুকু একটুখানি লুকিয়ে রাখতে পারলেই তাহলেই হয়ে যাবে। রাত 12টাতেই কাটবো ভেবেছি কেকটা। তো এই যে একটু রুটিও নিয়ে নিয়েছি, আর পরদিন সকালবেলা না ব্রেকফাস্টে বাটুরা আর ঘুগনি করে ফেলেছি। এটার রেসিপিটা একদম শেয়ার করতে পারলাম না, নরম তুলতুলে বাটুরে, তবে একদিন ঠিক শেয়ার করব। কারণ কি আজকে প্রচুর রান্নাবান্নার চাপ, আর রাত্রেবেলা না কেকটাও কাটতে পারিনি, কারণ হাজব্যান্ডের না হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেল। যাই হোক, ছোলে বাটুরা খাওয়া হয়ে গেছে। এরপর দুপুরবেলা সোজা রান্নাবান্নাতে চলে এসেছি, বানাবো একটু বিরিয়ানি। তো একদম শর্টকাট বানাবো। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে না ওর মধ্যেই জল ঢেলে দিয়েছি, আর তারপরে আলু আর চিকেনটাকে এর মধ্যে দিয়েই সেদ্ধ করব, ওই যে দাদা বৌদি স্টাইলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। তবে না আপনারা না আদা রসুন বাটার পরিবর্তে আদা রসুনের রসটা দিতে পারলে আরও ভালো হবে। কিছুই না, খালি জল দিয়ে সেদ্ধ করব, ব্যাস। কোনো কষানো বা কিচ্ছুর ঝামেলা নেই। তো এদিকে ভাতটা করে নিচ্ছি, তার জন্য ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সল্ট দিয়ে জলটাকে ভালো করে, তবে সল্টটা না একটু বেশিই দিতে হবে, কারণ কি ভাতটা তো পুরো সল্টি হবে না বিরিয়ানির জন্য। তো তারপরে চালটা দিয়ে এখানে ভাতটাকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। আর এদিকে বিরিয়ানির সব থেকে মেন যেটা লাগবে সেগুলোকে নিয়ে নিয়েছি, একটুখানি কেশর আর ওদিকে একটুখানি কেওড়া জল। আমি না এখানে কোনো রকম দুধ ব্যবহার করব না। কেশরটা এত সুন্দর একটুখানি দেওয়াতেই এমন রং উঠেছে। আর এদিকে দেখুন না ভাতটাও একদম হয়ে গেছে 80%। তো এই ঝাঁঝরি হাতাটার সাহায্যে না সব ভাতগুলোকে আমি জল থেকে তুলে নিয়ে ঝরিয়ে দেব। ভাতের এমনিতেই মার গেলে নেওয়া যায়, তবে না সেই ভাপে ভাপে ভাতটা একটু বেশিই যেন সেদ্ধ হয়ে যায়। তাই এইভাবে করেই আমি ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন চিকেন আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বললাম না কষাবো না, শুধু সেদ্ধ করব। তো সেদ্ধ কিন্তু আমার হয়েই গেছে, একদম পুরোই সেদ্ধ হয়ে গেছে, হয়তো 10% মতো বাকি আছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু আমি কষানোর সময় একদমই দেইনি, এই একদম হয়ে আসবে লাস্ট মুহূর্তে তখন আমি দিলাম। আর ঝোলটাকে কিন্তু অনেকটাই টানিয়ে নিয়েছি। এইবারে একটুখানি ঝোল টানানোর পরে কিন্তু কষা কষা লাগছে, তবে কিন্তু আমি কষাইনি। আর এর মধ্যে এরপর ভালো করে দইটাকে মিশিয়ে নেব। তারপরে বিরিয়ানির মাংস যেহেতু, সামান্য একটু বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ বিরিয়ানির ফ্লেভারটা আনতে হবে তো। আর এদিকে একটা মাটির হাঁড়ির মধ্যে নিচে তেজপাতা ছড়িয়ে নিয়েছি এই কারণে, কারণ আমার কাছে না মাটি ছিল না হাঁড়ির নিচে লেপার জন্য। আর ভাবছিলাম যদি হাঁড়িটা ফেটে যায় বা তলা দিয়ে পোড়া লেগে যায়। আমি ফার্স্ট টাইমই হাঁড়িতে বিরিয়ানি করছিলাম। তবে আপনারা যদি হাঁড়ির নিচে মাটি লেপে নিতে পারেন, তবে কিন্তু এই যে মাংস সেদ্ধর ব্যাপারটা, এটা এই হাঁড়ির মধ্যেই হয়ে যায় সুন্দরভাবে। তো এরপরে আমি হাঁড়ির মধ্যে না একদম নিচে সমস্ত মাংসটাকে সাজিয়ে দিচ্ছি। কোনো ভাত কিন্তু বা লেয়ারিং দেইনি, সব মাংস আমি নিচটাতে সাজিয়ে দিয়েছি। আর এর ওপর থেকে আপনারা যদি পেঁয়াজের বেরিস্তা দিতে চান, এই মাংসর ওপরে ছড়িয়ে দেবেন।
তো আমি বেরেস্তাটা দেইনি, হালকা করে করব বলে। তো সোজা মাংসের ওপরে আমি ভাত ছড়িয়ে দিচ্ছি অর্ধেকটা। ভাতটাতে তো লবণ একদম পরিমাণ মতো দেওয়াই আছে, তাই আর সল্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভাতের ওপরে এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর ওই যে কেশর ভেজানো জলটা ছিল, কি সুন্দর কালারটা এসেছে। তো সেই জলটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমুলের খোয়া। খোয়া দিলে বিরিয়ানির স্বাদটা এত সুন্দর আসে। তো যাই হোক, তার উপরে আরও কিছুটা ভাত আমি এরপর দিয়ে দিলাম। আর ভাতটা দেওয়ার পরে তার উপর থেকেও আবার সামান্য একটু বিরিয়ানি মশলা আর বাকি যে কেশরগুলা জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। কেশরটা এত সুন্দর অরিজিনাল, বারবারই বলছি, কারণ দেখুন একটুও গলে যায়নি আর কালারও তেমনি এসছে। তো হাঁড়ির মুখটা এইবারে আমি একটা ফয়েলের সাহায্যে সুন্দর করে মুড়ে দিচ্ছি। দেখে যেন মনে হচ্ছে একেবারে দোকানের মতো করে। সত্যি খেতেই কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখলেন তো কত সহজে ঝটপট বিরিয়ানি হয়ে যায়। সত্যি অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর কোনো ঝামেলাই হয়নি। আর যদি হাঁড়িতেই চিকেনটা কষানো যেত তাহলে তো আরোই কোনো ব্যাপার ছিল না। তো এদিকে আমি হাঁড়িটা না দমে বসে দিয়েছিলাম, আর তাড়াহুড়োর চোটে দম দেওয়ার একদম রেকর্ডিংটা করতে পারিনি। একদম ডাইরেক্ট আগুনের ওপরেই হাঁড়িটা আপনারা বসিয়ে দেবেন, একদম লো আঁচ করে 20 মিনিট, তাহলেই সুন্দর বিরিয়ানি হয়ে যাবে। ওই যে চিকেনের একটু গ্রেভি থাকে, সেটাতেই কিন্তু ভাপে ভাপে সমস্ত রাইসটা ফ্লেভার চলে আসবে। রাইসের প্রত্যেকটা দানা যেন খুব সুন্দর ফ্লেভার রাইস হয়েছিল। আর ওপর থেকে একটুখানি এবার গলানো ঘি দিয়ে তাহলেই হয়ে যাবে বিরিয়ানি। এত সুন্দর হয়েছিল খেতে, আর এত সুন্দর ফ্লেভার এসেছিল যে বলার কথা না। তো ওপর থেকে ঘি ছড়িয়ে নিয়ে সোজা আমি থালায় পরিবেশন করে দেবো এরপরে। তো আমি একটা এই যে ঝাঁঝরি হাতাটা দিয়ে ভাতগুলো সরাচ্ছি, আপনারা দেখুন এত সুন্দর হয়েছে ঝরঝরে। ওপর থেকে সাদা ভাত আর নিচটাই কিন্তু মশলাদার রাইস, ভীষণই ভালো হয়েছিল খেতে। আর এদিকে আমি বানিয়ে নিয়েছিলাম কয়েক পিস ভেটকি মাছের কাটলেট, ফিশ ফ্রাই যেটাকে বলে। ওই যে বাজারে গেছিলাম সকালবেলা, এই কারণেই ভেটকি মাছটা আনার জন্য। খুব সুন্দর তাজা তাজা না ভেটকি মাছ পাওয়া যায়। তো সকালবেলা বাজার থেকে এইগুলোই নিয়ে এসে এই কর্ম করেছি। তবে যেহেতু ওই যে বললাম শরীরটা ভালো না, তার জন্য কিন্তু এখানে ভেটকি মাছটা আমি স্টোর করে রেখে দিলাম। তো এই যে সুন্দর আমার ঝরঝরে একদম বিরিয়ানি হয়ে গেছে। এত সুন্দর হয়েছিল, আর এত গরম না, আমি আলুগুলোকে হাত দিয়ে ভাঙতেই পারছিলাম না। যাই হোক, আলুটাকে একটুখানি ভেঙে দেখাই, ভেতরটা এত সুন্দর সফট হয়েছে। তো এইভাবে একবার কিন্তু বিরিয়ানি ট্রাই করতেই পারেন। আর এদিকে বিরিয়ানি খেয়ে ঠেয়ে বিকালবেলা না কেক কাটতে বসেছি, তাই তেনার এত নাচ, এত নাচানাচি করছে খুশিতে। ও তো ভাবে ওরই বার্থডে হচ্ছে প্রত্যেকবার। তো ওই যে কেকটা এনে লুকিয়ে রেখেছিলাম, আমি তো কেক বানাতে দিয়েছি 1-8 ঘন্টার মধ্যে, মানে আগের দিনকেও বলিনি, যেদিন লাগবে সেই দিনই বলেছি। তো সেই জন্য না কেকটা একটুখানি ওপরে ক্রিমটা গলে গেছিলো। তো কেক কাটি, আর আরেকজনকে দেখুন না, মাথার চুল আঁচড়ানো নেই শরীর খারাপের চোটে। আসলে শরীর খারাপ হলে না কিছুই যেন ভালো লাগে না, যা জামা প্যান্ট ছিল ঘরে তাই পরে নিয়েছে। তো এদিকে আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, তো কেকটা একটু কেটে নিক। আর আমার মেয়ে তো খুশিতে অস্থির হয়ে যাচ্ছে। আর একজন কেক কাটতে বসে দেখুন না কেকটা কাটছে, এদিকে ক্যান্ডেলটাই নেভায়নি। আর কত কিছু যে শেখাবো বুঝে উঠতে পারছি না, সব কিছুই যেন শিখিয়ে দিতে হচ্ছে। তার জন্য কেক কাটার পরে তারপরে ক্যান্ডেল নেভাচ্ছে। তো মেয়ে তো এদিকে অস্থির হয়ে পড়েছে কেক দেখে, কেক খাওয়ার জন্য। এত ভালোবাসে কেক খেতে, এই খাওয়া দাওয়ার ব্যাপারটাই না একদম আমার ওপরে গেছে। মিষ্টি কেক দেখলে যেন নিজেকে সামলাতেই পারি না। আবার একটুখানি বাবাকেও খাইয়ে দিচ্ছে। তবে ও এখন একটুখানি ওই চাকুটা দিয়ে কেকের ওপরে একটুখানি কাটিং ছাটিং করবে। আর সবার লাস্টে কি হয়, সবার লাস্টে কিন্তু আমার একবার করে বার্থডে হয়। এই যে আমিও কেকটা কেটে নিচ্ছি, সবাইকে একটুখানি কেকটা পিস পিস করে দিয়ে দিই। আর যার থেকে কেক বানিয়েছি সত্যি ভীষণ সুন্দর ফ্লেভার ছিল, এত সুন্দর টেস্টি হয়েছে। আর বিকালবেলা বেরিয়েছি এবার একটু দোকানে যাব, আর চোখ পড়লো দেখুন কি সুন্দর মাশরুম হয়েছে। একটু বর্ষা বর্ষা ওয়েদার না, আর কমপ্লেক্সের ভেতরের এই দিকটায় বেশ ছাওয়া ছাওয়া থাকে, তার জন্য এত মাশরুম হয়েছে। এখানে তো একটা একটা হয়েছে, আর কতগুলো তো কড়ি রয়েছে। তবে এই পাশটা দেখুন একদম ভর্তি হয়ে রয়েছে। এখান থেকে তুলে কিন্তু একবার আমার শাশুড়ি মা নিয়ে গেছিলো, আমি কিন্তু রান্নাও করেছিলাম, ভীষণ টেস্টি হয়েছে। প্রচুর মাশরুম হয়ে রয়েছে, একটু সন্ধ্যা হয়ে গেছে বলে অত ভালো করে হয়তো দেখা যাচ্ছে না।
তো বড়মশাইকে তো কিছু দেওয়া হয়নি জামা কাপড়, আর যাই হোক কর্তব্যটা তো এবার পালন করতে হবে, তাই চলে এসেছি সোজা দোকানে। যার জামা সে নিজেই পছন্দ করে নিক। শরীর ভালো না, মোটেও আসতে চাইছিল না, তাও জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছি চলো চলো বলে। আর দোকানটা এসে না বেশ ভালোই লাগছে, অনেক কালেকশন, নতুনই খুলেছে দোকানটা। এদিকটা আবার একটা ট্রায়াল রুম করেছে। ট্রায়াল রুমটা থাকলে না বেশ সুবিধা হয়, মানুষ একটু পরে পরে দেখতে পারে। তো সে তার পছন্দ মতো জামা কাপড় দেখে নিচ্ছে, আর আমিও এদিকে দেখছিলাম দোকানটাতে কি কি আছে। বেশ ফুল হাতা শার্ট, টি শার্ট থেকে আরম্ভ করে অনেক কিছু। আমার দেখার অবশ্য একটা অন্য কারণ আছে, কারণ কি ওই যে ধান্দাবাজি, বরের দেখতে এসে নিজেরও একটা টুকুস করে পছন্দ করে নিয়েছি। ছেলেদের এই টি শার্টগুলো না আমার বেশ পরতে না ভালোই লাগে, তার জন্যই আর কি নিজের জন্য একটা নিয়ে নিয়েছি। আর এই বড় বড় হাতার টি শার্টগুলো আজকাল খুব যেন উঠেছে। আর দোকানটা ঘুরতে ঘুরতে এদিকে মন্দিরটা দেখলাম, কি ভালো লাগলো। ওই যে কালো রঙের টি শার্টটা দেখতে পাচ্ছেন, ওটাই আমি নিয়েছি। তো যাই হোক, এদিকে এবার বিল ঠিল করিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার ফিশ ফ্রাই খেতে হবে। তো দোকানের নামটাও একবার দেখিয়ে দিলাম, যার ইচ্ছে হবে কিনবেন। আবার এই দিকটাতে না একটা লেডিস গার্মেন্টসও ছিল। তো মেয়ে এদিকে বায়না করছে চকলেট খাবে বলে, তো ওকে আর চকলেট টকলেট দেওয়া হবে না, সোজা বাড়ি যাই। বাড়ি গিয়ে ফিশ ফ্রাইগুলো তো অপেক্ষা করছে আমার জন্য। সব তো একদম রেডি টেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছিলাম। ফিশ ফ্রাইগুলো ভাজবো আর কপাকপ মুখে। এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে না আপনারা ফ্রিজে স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন, ভীষণ টেস্ট হয়। আমার তো দোকানে কেনার থেকে এইভাবে ফিশ ফ্রাইগুলো ভীষণ ভালো লাগে। তো এই যে বাড়িতে এসে তেল গরম করে নিয়েছি, আর ফিশ ফ্রাইগুলো সোজা দিয়ে দিয়েছি তেলেতে। তো এবার ফিশ ফ্রাইগুলো একটু লালচে লালচে করে ভেজে নিয়েই সন্ধ্যের টিফিন কিন্তু একদম সুন্দর মতো জমে যাবে। এই দেখুন 2 পিসটা কি সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। আর এরপর প্লেটে নিয়ে নিচ্ছি ফিশ ফ্রাইগুলো, ভীষণ টেস্টি হবে তাহলে খেতে। তো সমস্ত ফিশ ফ্রাইগুলোকে এবার নামিয়ে নিই প্লেটের মধ্যে। আপনাদেরকে ফিশ ফ্রাইগুলো ভেঙে দেখাবো। আমি তো এগুলো পরে ভয়েস দিচ্ছি, এখনই জানি আমার জিভে আবার জল চলে আসছে। তো ফিশ ফ্রাই রেডি। একটা ফিশ ফ্রাই ভেঙে দেখাই কতটা ক্রাঞ্চি হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। টাটা বাই বাই আজকের মতো।